হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আমার আজকের দিনটা আমি শুরু করছি তোমাদের বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে। তো চলো ব্লগিংটা শুরু করে দিই। আজকে হলো 10th ডিসেম্বর। তো 10th ডিসেম্বর থেকে আমি আজকে ব্লগিং করা স্টার্ট করে দিচ্ছি রেগুলারলি বেসিকে। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই শুনলাম যে আমাদের যে কাজের দিদি আসে, সে আসবে না। তো তাই তড়িঘড়ি সমস্ত বাসনপত্র মাজতে হলো। এখনও কিছু বাসন মাজতে বাকি আছে, সেটা মাজবো। তার আগে আমি চা খেয়ে নিলাম। তোমরা দেখতেই পেলে যে 2টো বিস্কুট আর চা আমি খেয়ে নিয়েছি। তো মা বাবা আগেই চা বিস্কুট খেয়েছে, তারপরে আমি খেয়েছি। এখন বেজে গেছে মোটামুটি 7:30। তো চলো বাসন কটা মেজে নিই। বাসন মাজতে যাব, ঠিক এমন সময় মা আমাকে ডাকলো, বললো চল বড়িগুলো দিয়ে দিই। এ দেখো, কালকে রাত্রে আমি কি সুন্দর কলাইটাকে বেটে রেখে দিয়েছিলাম। 1 কেজি কলাই বেটেছি, তো সেটাকে আজকে মা বড়ি দিয়ে দেবে। তো সকালবেলায় উঠেই চাটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বড়ি দিতে চলে এসেছি আমরা ছাদে। এ দেখো মা কি সুন্দর এটাকে ফাটছে হাতে করে নিয়ে, তো তারপর বড়িটা দেবে। ওঠো পেঁচু, আরে ও পেঁচু, ওঠো ওঠো। গুড মর্নিং। ওই বাবারে, কালকে কোথায় চেপেছিলে তুমি? ব্রেক ডান্সে। বাবাকে বলো। ব্রেক ডান্সের ছবি মা, হ্যাঁ, ব্রেক ডান্সের ছবি আমি তুলেছি, তো দেখাবো তো। ও দেখা। তো ছেলে ঘুম থেকে উঠেই দেখো চা বিস্কুট খেতে বসে গেছে। ও সকালবেলাতে চা বিস্কুটই খায়, কখনো কখনো আবার হরলিক্স বিস্কুটও খেয়ে থাকে। তো আজকে ও বেশি খেতে ইচ্ছে করছিল না ওর হরলিক্স বিস্কুট, তো চা বিস্কুটই দিয়েছি ওকে। তো তারপর চলে এসেছি বিছানাগুলো তুলতে, কারণ বিছানাটা যদি না তুলে রাখি তাহলে এখানে ছেলেকে পড়তে বসাতে পারি না। তো সেই কারণে আমি আগেই বিছানাটা তুলে নিই, তারপর ছেলেকে পড়তে বসাই। কারণ ওর এখন জেদ হয়েছে যে বিছানায় পড়তে বসবে। তো বিছানাটা তোলা না থাকলে ও ঠিক পড়তে বসতে পারে না, বা ভালোও লাগে না ওকে পড়তে বসতে, এবং খুব ভালো মতন পড়তেও চায় না, মন বসে না আর কি পড়ার। তো যাই হোক, বিছানাটা তুলে নিই, তারপর ওকে পড়তে বসাবো। করে না, হর্ষই দীর্ঘই লেখো, দীর্ঘই। দীর্ঘই কি করে? এই যে দীর্ঘই দেখো, এই দেখো, এই দেখো দীর্ঘই। লেখো লেখো লেখো, দীর্ঘই লেখো। দীর্ঘই দীর্ঘই কোনটা? এই যে দীর্ঘই। দেখে দেখে লেখো। মাহিন্দার। লেখো লেখো, তাড়াতাড়ি লেখো, বসে থাকলে হবে নাকি? হ্যাঁ, তারপর ছোট করে লিখবে লাইনের মধ্যে। হয়নি, ওদিক থেকে একটা গোল হয়ে ঘুরবে, এখান থেকে এরকম গোল হয়ে ঘুরবে। হ্যাঁ, মাথায় দিয়ে দাও, বাস। খুব পড়া শেষ হতে না হতেই ছেলের কেমন বাহানা, ওর বাবা ধূপ দেখাচ্ছিল, তো ওকেও ধূপ দেখাতে হবে। তো পড়তে পড়তে হঠাৎ করে উঠে চলে গেল, তারপর ধূপ দেখাতে শুরু করে দিল। তো যাই হোক, ধূপ টুপ দেখানোর পর আবার ওকে পড়তে বসিয়েছিলাম কিছুক্ষণের জন্য। থ লেখো, সুন্দর করে থ লেখো। আরেকটুকু এখানে একটা, এখানে একটা। ওটা নিয়ে গেছিল দাদা। কোথায়?
দেখাতে, কেন? যাতে ওরকম ব্যাটারি আনতে পারে তার জন্য। দাঁড়াও দাঁড়াও। বাহ, তো সকাল থেকে একটুখানি পড়তে বসিয়ে নিলাম। পড়াশোনা হয়ে যাওয়ার পরে ওর দাদা ওর জন্য ওই রোবটটার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো সেটা নিয়ে এসেছে, ওটা লাগিয়ে দিলাম এখন। ওটা নিয়ে এখন একটু বিজি থাকুক। তারপর এখন দেখি রান্নার দিকে কি করতে হচ্ছে। মা হয়তো সবজি ফবজি কাটবে বা কেটেছে হয়তো, জানি না, আমি যাইনি আমি এখনও। তো যাই এবার দেখে আসি কি করছে মা। তো চলো। রান্নাঘরে এসে দেখলাম যে মা বাবা সবাই এক জায়গায় রয়েছে, তো বললো যে আর এক রাউন্ড চা হয়ে যাক, তাই একটু চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো মা সবজিপাতিগুলো কেটেও রেখেছে, মূলো, আলু। আর এই দেখো বাবা বাজার থেকে সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, মা এখন মাছগুলো ধুচ্ছে। এই যা, উঠতে উঠতে চলে গেছিল, উঠতে উঠতে। ইস, বেশি দূরে নিয়ে যেও না, শোনো, বেশি দূরে নিয়ে যেও না, তাহলে কিন্তু ড্রেনে পড়ে গেলে আর করতে পারবে না। রাত্রের জন্য আমার বর এই দেখো বেগুন পোড়া করে দিল, বেগুন পোড়া, টমেটো পোড়া। তো এটাই আমাদের রাত্রের খাবার হয়ে যাবে। আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডাল দিচ্ছি, প্রেসার কুকারে ডাল সিটি মারবো। এখন বাজছে মোটামুটি বেলা 12টা, আর আমি ছেলেকে নিয়ে চলে এসেছি স্নান টান করিয়ে ওকে একটু রেডি করিয়ে দেবো, কারণ পাশের বাড়িতে ওর আছে নেমন্তন্ন। ও একটা পাশের বাড়ি একটা মেয়ের সাথে খেলাধুলো করে, তো সেই আর কি নেমন্তন্ন করে গেছে আজকে দুপুরে আমার সঙ্গে খাবে ভাই বলে। তো সেই জন্য আমি রেডি করিয়ে দিচ্ছি, ওকে স্নান করিয়ে দিয়েছি, একটা নতুন জামা পরিয়ে দিলাম, তারপর ওকে একটু ক্রিম টিম মাখিয়ে ফ্রেশ করে দেবো। তারপর ও যাবে ওর ঠামির সাথে, ঠামি ওকে পৌঁছে দিয়ে চলে আসবে আবার, ও খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসবে বাড়ি। তো রেডি করিয়ে নিচ্ছি ওকে আমি। হয়ে গেছি, আমার ঘড়ি। দাঁড়াও, ঘড়ি পরিয়ে দিচ্ছি, থামো 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 থামো, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। যা দাদাকে বল, বল। খাবে, যাও। দেখো দেখতে দেখতে 1:30টা বেজে গেছে, আর আমার এখনও উপর পরিষ্কার করাই হয়নি। তো ঝাঁটাটা নিয়ে এসেছি, ঝাঁট দিয়ে দেবো, যদি সময় হয় তাহলে মুছেও নেব, কারণ ছেলে এখনও ফিরে আসেনি খাওয়া দাওয়া করে। তো ও খাওয়া দাওয়া করে ফিরে আসলে আর কাজগুলো করা হবে না, তাই তাড়াতাড়ি ও যখন বাড়িতে নেই, তাই এই ফাঁকে আমি এই কাজগুলো সব সেরে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়েছি, কিন্তু তবুও দেখো অনেক জামা কাপড় ব্যাগপত্র সব তোলা আছে, কারণ ওগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। কারণ আমাদের কিছুদিন আগে কালী পুজো গেল, তো একটার পর একটা অকেশন লেগেই আছে, তো ব্যাগগুলো ঠিকঠাকভাবে গোছানো টোছানো হয়নি আমার, তো ওই কারণেই পড়ে আছে ব্যাগগুলো।
যাই হোক, আপাতত আমি নিচের মেঝেটুকু খালি করে দিয়ে আগে ঝাঁটটা দিয়ে দেবো। পারলে মুছেও নেবো ভাবছি এখন, দেখি কতটুকু কি করতে পারি। ছেলে আসতে লেট করেছিল, তো ও তখনও আসেনি, প্রায় 1:45 বাজছে। আর দেখো আমি ঝাঁটটা দিয়ে মুছতেও শুরু করে দিয়েছি। তো মোছা টোছা শেষ হয়ে গেছে প্রায়। এবার দেখো ছেলেও চলে আসবে। বালিশ নাও তো তো ছেলে চলে এসেছে, ওকে নিয়ে চলে এসেছি আমি উপরের ঘরে। ওকে ঘুম পাড়াবো বলে, দুপুরবেলা যদি একটু না ঘুমোই তাহলে রাত্রেবেলা আর পড়তে বসতে চায় না, তো ওই কারণে ওকে দুপুরবেলা ঘুম পাড়াতেই হয়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে দুপুরবেলায় ঝাঁট মোছা করে স্নান টান করে আমি খেয়ে নিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, তো সেই জন্য আর ব্লগিংটা আমি করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি। তাও একটুখানি শেয়ার করেছি তোমাদের সাথে যে ছেলেকে নিয়ে শুতে এসেছি সেটাই। তারপর আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছি। আমি আর মানে ব্লগ করতেই পারিনি। যাই হোক, এসো এসো। তো এটা হচ্ছে আমার, হচ্ছে আমার সব জায়গার ছায়া সঙ্গী বলতে পারো। আমি যেখানে যাই, যা করি, ও সঙ্গে সঙ্গে সব সময় থাকে আমার সঙ্গে। আমার এমনকি আমি এই যে ব্লগিং করছি এটাও ও খুব পছন্দ করে এবং আমার সাথে করতে চেষ্টা করে, যে আমি যেরমভাবে করছি ও সেভাবে করবার চেষ্টা করে। বড় হলে আমি ভাবছি যে ওকে আলাদা একটা ব্লগিং করতে দেব। ব্লগিং মানে ভিডিও হ্যাঁ? ভিডিও তুমি বলো তো সবাইকে, বলো তোমরা কেমন আছো, ভালো আছো তো? তোমরা কেমন আছো, ভালো আছো তো? বলো আমি কিন্তু খুব ভালো আছি। আমি কিন্তু খুব ভালো আছি। বেশ, এবার টাটা দিয়ে দাও, দিয়ে খেলো গিয়ে, যাও টাটা। যাও খেলো গিয়ে, যাও। ওর মুখে দিতে হয় না বেটা। করবা তুমি? আমি একটু আসছি, যাও তুমি খেলো গিয়ে, যাও। তো জাস্ট ঘুম থেকে উঠেই আমি বাসন ছিল কয়েকটা, থালা বাসন, সেগুলো ধুয়ে নিয়ে আস্তে আস্তেই দেখছি ছেলে উঠে গেছে। গান গান চালিয়ে দাও। চালিয়ে দেবো, দাঁড়াও। তুমি একটু খেলো না হেলিকপ্টারটা নিয়ে। আমি তুমি চালাবো, গান গান খুব চালাবো। মুশকিল, মানে এত বেশি আমাকে মা করে, কি বলবো আর, মানে আমার কিছু করাই খুব হয়ে যায়, টাফ হয়ে যায় ব্যাপারটা। যাই হোক, তো উঠে থালা বাসনটা ধুতে ধুতেই ছেলে উঠে গেল। ওকে একটু ফল টল খাওয়ালাম। তো খাওয়ানোর পর এখন ওকে হেলিকপ্টার, একটা ছোট হেলিকপ্টার কিনেছে। কালকে আমরা মেলায় গেছিলাম, তো সেই মেলা থেকে একটা হেলিকপ্টার ও কিনে এনেছে। তো সেই হেলিকপ্টার কিনে সেটা নিয়ে, সেটা আবার ভেঙেও ফেলেছে, সেটা নিয়ে একটুখানি বসছিল খেলতে। তো তারপর আবার এই দেখো মা করতে শুরু করেছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর নেক্সট আর একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, খুব ভালো থেকো। বাই বাই দিদা। বাই বাই। খুব